বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটিতে যারা আজকে সকালে রিজার্ভেশন করেছিল, মানে সকাল 7টা থেকে 11টার মধ্যে যারা রিজার্ভেশন করেছিল, তাদের মধ্যে অনেকেরই নট ওয়ান দিয়েছে, মানে রিজার্ভেশন ফেল্ড হয়েছে। আর যারা সকাল 11টা থেকে বা 12টার পরে যারা রিজার্ভেশন করেছে, তাদের মধ্যে অনেকেরই রিজার্ভেশন সাকসেসফুল হয়েছে, মানে এই দিন ওরা প্রফিট করে নিয়েছে। সো এর কারণ কি, সকালে রিজার্ভেশন অনেকের ফেল্ড হলো কেন, এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে জুম মিটিং এও ডিসকাস করা হয়েছিল। যারা জুম মিটিং এ প্রতিনিয়ত জয়েন করে, ঠিক আছে, সিস্টেমের সাথে আপডেট থাকে, তারা নিশ্চয়ই জানে যে ম্যানেজমেন্ট টিম রয়েছে, তারা বলেছিল যে ট্রেজার এনএফটি অ্যাপে যখন কোনো আপডেট হয়, কোনো মেইনটেনেন্সে কাজ হয়, ওই মুহূর্তে যখন আপনি রিজার্ভেশন করবেন, সেই মুহূর্তে আপনার যে রিজার্ভেশন সাকসেসফুল হওয়ার চান্সটা কমে যায়, মানে নট ওয়ান দিতে পারে। সো কিভাবে বুঝবেন যে মেইনটেনেন্সে কাজ চলছে, আপডেট হচ্ছে? যখন আপনি ট্রেজার এনএফটি অ্যাপ খুলবেন, তখন দেখবেন ট্রেজার এনএফটি অ্যাপটি স্মুথ কাজ করছে কিনা, ফাস্ট কাজ করছে কিনা। সঙ্গে সঙ্গে গিয়ে রিজার্ভ অপশনে ক্লিক করে রিজার্ভ করবেন না। প্রথমে ট্রেজার এনএফটি অ্যাপ খুলবেন, অ্যাপ খোলার পরে বাকি যে অপশনগুলো আছে ওগুলো ক্লিক করে দেখবেন যে ট্রেজার এনএফটি অ্যাপটি স্মুথ বা ফাস্ট কাজ করছে কিনা, তবে গিয়ে আপনি রিজার্ভ করবেন। যদি স্মুথ কাজ না করে, ফাস্ট কাজ না করে, তাহলে ওই মুহূর্তে আপনি রিজার্ভ করবেন না, আপনি একটু ওয়েট করে যাবেন, পরে রিজার্ভ করবেন। কি হয়, ট্রেজার এনএফটি অ্যাপে যখন ব্যাকএন্ডে কোনো মেইনটেনেন্সে কাজ চলে, তখন ওই মুহূর্তে যদি কেউ রিজার্ভ করে, তো ওখানে নট ওয়ান দেওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। ট্রেজার এনএফটি অ্যাপটি ওয়েব3 প্ল্যাটফর্মে কাজ করছে, ওয়েব3 বেসড প্ল্যাটফর্ম। ওয়েব3 বেসড প্ল্যাটফর্মে কি হয়, পুরো সিস্টেমকে বন্ধ করে মেইনটেনেন্সে কাজ করা যায় না। সিস্টেম চলাকালীন রানিং অবস্থায় মেইনটেনেন্সে কাজ বা কোনো আপডেট থাকলে আপডেট বা কোনো মডিফিকেশন থাকলে মডিফিকেশন করতে হয়, যার কারণে অ্যাপটি অনেক স্লো হয়ে যায়, ওয়েবসাইটটি স্লো হয়ে যায়। ওই মুহূর্তে রিজার্ভেশন আপনারা করবেন না। ওই মুহূর্তে যদি করেন তাহলে নট ওয়ান দিতে পারে। আজকে কি হয়েছে, ট্রেজার এনএফটি অফিসিয়াল আপডেট অনুযায়ী ট্রেজার এনএফটি ট্রানজাকশন অনেক পিক লেভেলে চলে গেছিল, মানে এনএফটি যে ভলিউম, ট্রানজাকশন ভলিউম পিক লেভেলে যাওয়ার কারণে টেকনিক্যাল গ্লিচ দেখা দিয়েছিল। অনেকের ওয়ালেট ব্যালেন্স ডবল দেখা দিচ্ছিল, অনেকেরই কম দেখা দিচ্ছিল। সো এই প্রবলেমটা যে ব্যাকএন্ডে ম্যানেজমেন্ট টিম রয়েছে, মেইনটেনেন্সের টিম রয়েছে, ওরা কাজ করছিল ব্যাকএন্ডে, যার কারণে অ্যাপটি অনেক স্লো কাজ করছিল। এই গ্লিচটা দেওয়ার পরে উইথিন 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্রবলেমটা সলভ করা হয়। এর মধ্যে অনেকেরই প্যানিক সিচুয়েশন চলে আসে যে কোম্পানি পালিয়ে যাবে। সো ফ্রেন্ডস, এরকম যদি আপনার ভয় থাকে, আপনার যদি রিস্ক মনে হয়, তাহলে কোম্পানি বা ম্যানেজমেন্ট টিম অলরেডি বলে দিয়েছে, যদি আপনার রিস্ক মনে হয় তাহলে এখানে আপনার উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করে আপনার ডিপোজিট মানি নিয়ে আপনি এক্সিট করতে পারেন। কেউ আটকায়নি, আপনার ডিপোজিট মানি 100% সেফ অলরেডি বলে দিয়েছে। সো এগুলো যারা পুরাতন, যারা অনেকদিন থেকে কাজ করছে ট্রেজার এনএফটি অ্যাপে, তারা নিশ্চয়ই জানে যখন ট্রেজার এনএফটি অ্যাপে কোনো আপডেট মডিফিকেশন হয়, তখন অ্যাপটি অনেক স্লো হয়ে যায়। ওই মুহূর্তে যখন কাজ করেন তখন নট ওয়ান দিতে পারে বা আপনি স্মুথলি কাজ করতে পারেন না। এটা নতুন নয়, এর আগেও হয়েছে, এই 2 দিন আগেও হয়েছে। যখন ট্রেজার এনএফটি অ্যাপে যে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, নোট 1, নোট 2, নোট 3, মানে এই যে উইথড্র আর ডিপোজিট অপশন গুলোকে আরো বাড়িয়েছে, আরো স্মুথ করেছে। সেগুলো যখন আপডেট হচ্ছিল, মডিফিকেশন হচ্ছিল, সেই মুহূর্তেও ট্রেজার এনএফটি অ্যাপটি অনেক স্লো কাজ করছিল। ওই দিনও যারা রিজার্ভ করেছিল, সেখানে অনেকেরই রিজার্ভেশন ফেল্ড হয়েছে। সো ফ্রেন্ডস, এই যে নট ওয়ান, এটা হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে। এই সিচুয়েশনে যদি আপনি প্যানিক হয়ে যান, তাহলে আপনাকে আরো লার্নিং করা দরকার, আপনাকে সিস্টেমের সাথে আরো জানা দরকার যে সিস্টেমটা কিভাবে কাজ করে। সো ফ্রেন্ডস, এই ব্যাপারে ডেভিড স্যারের সাথেও কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। ডেভিড স্যার যে মেসেজ করেছে আপনি পড়ে দেখতে পারেন যে হাই ভলিউম অফ এনএফটি ট্রানজাকশন ট্রেজার এনএফটি অ্যাপে গ্লিচ দেখা দিয়েছিল। ওইটা ফিক্স করার জন্য মেইনটেনেন্স টিম ওয়েবসাইটে ব্যাকএন্ডে কাজ চলছিল, যার জন্য ওয়েবসাইটটা অনেক স্লো চলছিল। আর এই যে ট্রেজার এনএফটি ওয়েব3 প্ল্যাটফর্মের উপর কাজ করছে, ওয়েব3 বেসড প্ল্যাটফর্ম। আর ওয়েব3 বেসড প্ল্যাটফর্মে ট্রেজার এনএফটি অ্যাপকে পুরোপুরি বন্ধ করে বা ট্রেজার এনএফটি ওয়েবসাইটকে পুরোপুরি বন্ধ করে কাজ করা যাবে না, সম্ভব নয়।
ট্রেজার এনএপি চলাকালীন রানিং অবস্থায় এই মেইনটেনেন্স কাজ, মডিফিকেশন বা আপডেটের কাজ করতে হয়, যার কারণে অ্যাপটি অনেক স্লো হয়ে যায়। যদি আপনার কাছে এগুলো রিস্ক মনে হয় তাহলে আপনি এক্সিট করতে পারেন। কোম্পানি বাধা দেয়নি, কোম্পানি অলরেডি বলে দিয়েছে যদি ট্রেজার এনএপি আপনার কাছে রিস্কি মনে হয় তাহলে আপনি এক্সিট নিতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকু। ভয়ের কিছু কারণ নেই, সবকিছু ফিক্স হয়ে গেছে। ট্রেজার এনএপি অ্যাপ এখন স্মুথলি কাজ করছে, ফাস্ট কাজ করছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি ওটা অল অপশনে ক্লিক করে দিন।